1 বছর 11 মাস পর ভারতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, কারণ ভারত তাদের ভিসা সুবিধা উন্মুক্ত করেছে। আপনারা আমার হাসি খুশি চেহারা দেখে সবাই ভাবতেছেন শালি দালাল, ভারত ভিসা খুলছে দেখে কত খুশি। কিন্তু ট্রাস্ট মি, বেশিরভাগ মানুষ খুশি। এই কারণে খুশি, ধরেন একদল ভাবতেছে ভাই ভাই শাড়ি সব শেষ হয়ে গেছিল, শাড়ি কিনতে পারবো, যায় দৌড় দেই কত রকমের শাড়ি ঘুরতে। আরেকজন ভাবতেছিল কতদিন ঘুরতে যাই না কোথাও, কলকাতা টানতেছে, শিলং টানতেছে, মেঘালয়া টানতেছে, দিল্লিতে যাই না কতদিন, ওই প্ল্যান ছিল ওইখানে যাওয়ার, ওইখানে যাওয়ার, সেইখানে যাওয়ার। কারণ বাঙালির আসলে সস্তার মধ্যে ঘোরার জায়গা হচ্ছে ইন্ডিয়া। তো টম্পক করে স্বপ্ন ফুলতেছে, যখন ফুটতেছে তখন কানে কানে বাজতেছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তখন মনের ভিতরে টক বগানো মানে লাড্ডু দমায় রেখে সবাই খুবই সিরিয়াস হয়ে বলার চেষ্টা করতেছে অবশ্যই ঢাকা। আরেক দল মনে করেন খুবই ভাবতেছে যে ওইখানে যায়া নানা ধরনের আনন্দ করব, জিনিসপত্র এতদিন কিনতে পারি নাই, সব জিনিস কিনে নিয়ে আসব, সব জিনিস কিনে নিয়ে এসে বিজনেস যে আগে একটা করতেছিলাম সেই বিজনেসটা আবার নতুন করে চালু করতে পারবো। আবার কানের মধ্যে ভাসছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তখন সে ভাবতেছে শালা বিজনেসটা নষ্ট হয়ে যাবে এখন আমরা কিছু না বলি। আরেক গোষ্ঠী তখন ভাবতেছে যে চুল পড়ে যাবে, সেই কি কারণে পড়তেছে এর জন্য গেল 1.5 বছরে ডাক্তারের কাছে যাইতে 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 যে কয়টা চুল ছিল ওইটাও পড়ে গেছে। আমি তো শেষ পর্যন্ত যাইতে পারবো, যা একটুখানি দেখাইতে পারবো যে আমার আসলে হয়েছে কি। যার এক্সট্রিম অসুখ, যার কিডনি ট্রান্সফার হওয়ার কথা, ডায়ালাইসিস হওয়ার কথা, যার ক্যান্সারের পেশেন্ট, যা হার্টের পেশেন্ট, এত এত পেশেন্ট কি পরিমাণ সাফার করছে, কি পরিমাণ সাফার করছে 1 বছর 11 মাস ধরে। যারা সাফার করছে তারা শুধুমাত্র জানে যে কি কষ্ট সেটা। সেটা কিছু মানুষের বিদ্বেষের বাইরে মানুষের জীবন মরণের সংকট ছিল, তারপরেও এই দেশের মানুষ সেখানে উচ্চবাচ্য করে নাই। ভিসা খুঁজছে, তারা অনেক খুশি যে চিকিৎসাটা তো আমার অসম্পূর্ণ চিকিৎসাটা তো শেষ পর্যন্ত যায় ওইখানে যায় করতে পারবো। কিছু মানুষ ভাবতেছে আরে ইন্ডিয়ান সিনেমা, আমার প্রিয় নায়িকার সিনেমা আসার কথা, সেই জায়গায় সিনেমা দেখতে যাব, কি মজা। আমি সিনেমা দেখতে যাওয়ার আগেই ভিসাটা খুলে ফেলছে। ও তো চিল্লাইতেছে, সাথে সাথে কানের কাছে বলতেছে দিল্লি না ঢাকা। তখন বলতেছে না না বাবা, আমার সিনেমা দেখতে হবে না, আমি বাংলাদেশের সিনেমাই দেখবো। আরেক ধরনের মনে করেন কয়েকজন লিখতেছে আমরা না হয় ভিসা নিলাম, যারা ভিসা ছাইড়া চলে গেছে, ভিসা ছাড়াই চলে গেছে, তারা কি আইসা আবার ভিসা নিবে? এটা একটা জটিল প্রশ্ন। জনগণের মনে কত প্রশ্ন থাকে। আরেকজন মনে করেন বলতেছে পাকিস্তানে তো আমরা ভিসা ছাড়াই যাই, ভিসা নিয়ে কেন আমার ইন্ডিয়ায় যেতে হবে? তখন কানের কাছে ভাবতেছে এই তোর কাছে কি পিন্ডি না ঢাকা? ওর কাছে মনে হইতেছে পিন্ডি পিন্ডি। তো যাই করি না কেন আনন্দের একটা সংবাদ ঘটছে, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আনন্দিত। এবং অনেকে বলতেছে ওই দেশে আমি যাবই না কারণ ওই দেশে আপা আছে। খুবই ভ্যালিড কোশ্চেন। ওই দেশে আপা আছে, ওই দেশে যদি আমরা যাই, পরে যখন ফিরে আসবো তখন কি বলবে আপার সাথে দেখা করে আসছি, আমরা দালাল দোসর এই কারণে দেখা করতে গেছি। খুবই চিন্তার কথা। তখন আবারও কানে কানে ভাবতেছি এই তোর কি দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, তাহলে ঢাকায় থাক, দিল্লির দিকে যাবি না, ইন্ডিয়ার দিকে যাবি না। এত কি ইন্ডিয়া দালাল দোসর, ইন্ডিয়া হয়েছে খুশি থেকে কুলকুলাইয়া উঠছো তাই না? তো ইন্ডিয়ার ভিসা হওয়ার কারণে যারা খুশিতে কুলকুলাইয়া উঠছেন তারা, এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, তারা দালাল। তাদের কাছে ঢাকা না